পূর্ব মেদিনীপুরে প্র্যাকটিক্যালি ঝড় উঠেছে, শুভেন্দু ঝড়। 8টা সভা একদিনে শুভেন্দু অধিকারী করলেন, তার মধ্যে পূর্ব মেদিনীপুর একাধিক এবং তার মধ্যে পশ্চিম মেদিনীপুরও রয়েছে। আজকে সরাসরি গ্রাউন্ড জিরো রিপোর্টে আপনাদের কাছে নিয়ে যাব পূর্ব মেদিনীপুরের রামনগরে। সেখানে ডক্টর চন্দ্রশেখর মণ্ডল প্রার্থী হয়েছেন, তার হয়ে প্রচার করছেন। তখন সন্ধ্যের অন্ধকার, সপ্তম সভা, কাতারে কাতারে মানুষ, কত অসংখ্য মানুষ যার শেষ দেখা যাচ্ছে না। সন্ধ্যের অন্ধকারে মন দিয়ে শুনছেন শুভেন্দু অধিকারী সেই জ্বালাময়ী বক্তৃতা। পূর্ব মেদিনীপুরে এই মুহূর্তে যা পরিস্থিতি, তৃণমূল কংগ্রেসের পক্ষে একটি আসনও জেতা সম্ভব নয়। আজকে যে যে জায়গায় সভাগুলো করলেন তার মধ্যে রয়েছেন উত্তরকাথি সুমিতা সেনা সমর্থনে, গোপীবল্লভপুর রাজেশ সাহার সমর্থনে, সবক বিধানসভা, এগুলো পশ্চিম মেদিনীপুরের মধ্যে শ্রী অমল পণ্ডার সমর্থনে, দাসপুর বিধানসভা তপন দত্তর সমর্থনে, ময়না বিধানসভা অশোক দিনদার সমর্থনে পূর্ব মেদিনীপুর, নন্দকুমার বিধানসভা পূর্ব মেদিনীপুর, সেখানে সভা করলেন নির্মল খানার সমর্থনে, রামনগর সেখানে সভা করছেন ডাক্তার চন্দ্রশেখর মণ্ডলের সমর্থনে, এবং শেষ সভা করবেন দক্ষিণ কাঁথি বিধানসভার প্রার্থী অরূপ কুমার দাসের সমর্থনে। আমরা সপ্তম সভাটা যেটা রামনগরে করছেন, যখনও কাতারে কাতারে মানুষ তখন শুভেন্দুমুখী হচ্ছেন, বিজেপির এই সভার মুখী হচ্ছেন। আমি আজকে সরাসরি সেখানে গ্রাউন্ড জিরোতে আপনাদের নিয়ে যাব। রামনগরে কি বলছেন শুভেন্দু অধিকারী, সরাসরি গ্রাউন্ড জিরো রিপোর্ট আজকে আমাদের দর্শকদের জন্য বলছি। দেখেছি ডাক্তার চন্দ্রশেখর মণ্ডলের সমর্থনে শুভেন্দু অধিকারী বক্তব্য শুনুন। তাই সবাই বলছে চাকরি চাই, বিজেপি তাই। আজকে টিভিতে মোবাইল ফোনের ইউটিউব গুলো খুলুন। আমি আস্তে আস্তে আরামবাগ টিভি দেখতে দেখতে আসছিলাম। প্রায় 87টা ট্রেন দিয়েছে ভারত সরকার, স্পেশাল ট্রেন। 1 কোটি পরিযায়ী শ্রমিক ট্রেনে উঠছে। আর সবাই বলছে, আমি তো দেখছিলাম দাসপুরের একজন স্বর্ণকার সুরাটে ট্রেনে উঠেছে, ঝিকঝিকাতে মুড়ি খাচ্ছে ট্রেনে, বলছে 2 দিন জার্নি, মুড়ি খেতে খেতে যাব, আপনাকে প্রাক্তন করে তারপরে বাড়ি আসবে। আমি দেখছিলাম এক্ষুনি রাজস্থানের জয়পুর থেকে 1500 কিলোমিটার রাস্তা পেরিয়ে ট্রেনে টিকিট না পাওয়ার কারণে ফ্যামিলি নিয়ে একজন আসছেন, বলছি যাচ্ছি তৃণমূলকে হারিয়ে বিজেপিকে জেতানোর জন্য। তৃতীয় কারণ, তৃণমূল হারবে, মা বোন কন্যাদের গায়ে হাত দিয়েছে। মহিলাদের গায়ে যারা হাত দেয়, নারীর সম্মান যারা রাখতে পারে না, তাদের ধ্বংস খুব তাড়াতাড়ি হয়, যেটা তৃণমূল 4 তারিখে হয়ে যাবে নিয়ে আসে। এই 15 বছরে, বিশেষ করে লাস্ট 5 বছরে পশ্চিম বাংলায় এমন কোন দিন নেই ধর্ষণ, গণধর্ষণ, হত্যা পশ্চিমবঙ্গে হয়নি, এমন কোন দিন নেই। আরজি করের কাণ্ড বাংলার জনমানসকে নড়িয়ে দিয়ে গেছে। আমরা কেউ ভারতকে পিতা বলি না, মাতা বলি। আমাদেরই স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে অষ্টমীর দিন কুমারী পূজা চালু করেছিলেন। আজকে আরজি করের মা, তিনি পানিহাটির বিজেপি প্রার্থী, বলছেন বিজেপি সরকারই আমার মেয়ের বিচার দিতে পারবে। সন্দেশখালীর রেখাপাত্র প্রতিবাদী মুখ, হিঙ্গলগঞ্জে বিজেপির প্রার্থী। তৃণমূলের সম্পদ শাহজাহান মাঝরাতে মহিলাদের, হিন্দু মেয়েদের ডেকে নিয়ে যেত পিঠা বানানোর নাম করে। দুর্গাপুর আইকিউ সিটি কলেজ গণধর্ষণ। কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে মাননীয়া বলছেন দার্জিলিং বেড়াতে যাওয়ার সময়, রাতে মেয়েরা বেরোবে কেন, বেরোনোর দরকার নেই। তাই এবারে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য সবাই প্রস্তুত। মা বোন দিদিরা, কন্যারা সবাই প্রস্তুত। ভারতীয় জনতা পার্টি তার সংকল্প পত্রে মহিলাদের জন্য কি কি দেবে বলেছে, অঙ্গীকার করেছে, লিখে দিয়েছে। 1, কামদুনি পার্ক স্ট্রিট, হাঁসখালি, ময়নাগুড়ি, মাটিগাড়া, আরজি কর, দুর্গাপুর, আইকিউ সিটি, কসবা ল কলেজ, সন্দেশখালী।
গত 15 বছরে যত মহিলাদের উপর, কন্যাদের উপর অত্যাচার হয়েছে, সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাজদের দিয়ে কমিশন হবে, 6 মাসের মধ্যে তাদেরকে জেলে পোড়া হবে। ধর্ষণ নামক শব্দটা বাংলা থেকে উঠে যাবে। আর এই মহাপাপ কাজ কেউ যদি করে, সকালে জমা নিয়ে বিকালে খরচ করার কাজ হবে। রাজ্য সরকারের চাকরিতে 33% মহিলা বোনেদেরকে সংরক্ষণ বিজেপি দেবে। 100টা চাকরি হলে 33 জন মহিলা পাবে। 75 লক্ষ লাখ প্রতি দিদি বানানো হবে। মহিলারা 1,500 টাকা নয়, 1 জুন 3,000 টাকা অ্যাকাউন্টে তাদের পাঠানো হবে। যে বোনটি উচ্চ মাধ্যমিকের পরে আরো পড়তে চায়, এককালীন 50,000 টাকা তার হাতে দেওয়া হবে। আমার বেকার যুবক যুবতী ভাই বোনেরা, মমতা ব্যানার্জি সর্বনাশ করে দিয়ে গেছে। বয়স পেরিয়ে গেছে, সংসার করতেও পারেননি, নিজেই খেতে পারেন না, খাওয়াবেন কাকে? তাই আমরা ঠিক করেছি, অমিত শাহজি ঘোষণা করেছেন চাকরির বয়সে 5 বছর বাড়ানো হবে আবেদনে। এক্সাম ফি নেওয়া হবে না। 6 লক্ষ ভ্যাকেন্সি পূরণ হবে ডিসেম্বরের মধ্যে। এবং মমতা ব্যানার্জি বলছে 1,500 টাকা বেকার ভাতা দেব 5 বছর। বিজেপি বলছে যতক্ষণ না চাকরি দেব ততক্ষণ তোমাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে বেকার ভাতা পাঠাবো। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা, তফসিলি ভাতা, তফসিলি উপজাতি ভাতা এখন 1,000 টাকা পান আপনারা। 800 টাকা দিল্লি থেকে আসে, 200 টাকা রাজ্য সরকার দেয়। আমরা 1 জুন থেকে 2,000 টাকা দেব। 1200 টাকা রাজ্য দেবে, 800 টাকা দিল্লি দেবে। আমরা মাঠ থেকে ধান কিনে নিয়ে যাব 3100 টাকা কুইন্টাল। কোন ফোড়ে দালাল থাকবে না। সারের কালোবাজারি বন্ধ হবে। মোদীজি 37,000 কোটি টাকা বছরে সারে ভর্তুকি দেন। 1200 টাকার সার বাংলাতে কৃষকদের 2,500 টাকা কিনতে হয়। পান চাষিদের জন্য আপনাদের রেল স্টেশনগুলিতে শীততাপ নিয়ন্ত্রিত কৃষক স্পেশাল ট্রেন থাকবে, যা মহারাষ্ট্রে, গুজরাটে চালু হয়েছে। ট্রাকে করে আপনাদের অত কষ্ট করে পান বাইরে পাঠাতে হবে না, পচনশীল আমাদের কৃষিজাত পণ্য। একইভাবে ফুল চাষি এবং দুগ্ধ পালকদের জন্য আমাদের মহারাষ্ট্র, গুজরাট, অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে পুরো এসি নিয়ন্ত্রিত কার্গো ট্রেনের মতো আমরা কিষাণ স্পেশাল ট্রেন পশ্চিমবঙ্গে চালু করব। আমাদের সরকার আসার পরে নন্দকুমার দীঘা রেল লাইনকে ডবল করব। মমতা ব্যানার্জি জমি দেয়নি বলে ডবল রেল লাইন হয়নি। যাতে আপনারা দীঘা থেকে বন্দে ভারতে উঠে সরাসরি আপনারা তিরুপতি দর্শনে চলে যান, আপনারা বৈষ্ণোদেবী দর্শনে চলে যান, তার যাতে পুরী ধামে চলে যান, তার ব্যবস্থা আমরা করব। এবং রেল বোর্ডের অনুমোদিত দীঘা ভোগরাই জলেশ্বর রেল প্রকল্প আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার স্বপ্ন পূরণ করার কাজ করবে। আপনারা ভারতীয় জনতা পার্টিকে জেতান, তার কারণ পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে গেছে। 1951-তে 85% সনাতন ছিল। 2011-র জনগণনায় 72% সনাতনী। 2027-এ যে জনগণনা হবে, 31-এর রেজাল্ট দেখবেন 65-র নিচে নেমে গেছে। এই মমতা ব্যানার্জি খালা যদি থাকে, 41 সালের আগে আপনি মাইনরিটি হয়ে যাবেন মুর্শিদাবাদের হিন্দুদের মতো। মুর্শিদাবাদের হিন্দুদের পলায়ন করতে হয় ঘর থেকে। বাংলাদেশের হিন্দুদের ধুতি পরা বারণ, গলায় তুলসীর মালা রাখা বারণ, কপালে টিপ পরা বারণ, খোল, করতাল, মৃদঙ্গ, খঞ্জনি বাজানো বারণ। তারা ঠিক করে দেন চণ্ডীপাঠ কখন হবে, গায়ত্রী মন্ত্র কখন উচ্চারিত করবেন, ওরা ঠিক করে দেন। এই রোগ বাংলায় ঢুকেছে। দুর্গাপূজায় 24 সালে ফালাকাটায় গিয়ে বলছে এটা আমাদের এলাকা, মাইক বন্ধ রাখো। গার্ডেন রিচে গিয়ে বলছে আমাদের এলাকা, এখানে গায়ত্রী টায়ত্রী চণ্ডী পাঠটাট হবে না। আমি অবশ্য 6 ঘন্টার মধ্যে পৌঁছে ওদের বুকের উপরে মা দুর্গার আরতি করে দিয়েছি। তোমাদের এলাকা মানে ভারতবর্ষের নাম তো 3টে, ভারত, ইন্ডিয়া, हिंदुस्तान। जो हिंदू हित में काम करेगा वही तो आने वाला दिन बंगाल में राज करेगा। বন্ধু কেন বলুন তো?
আমরা তো নবী দিবসের মিছিলে ঢিল মারি না, আমাদের এগুলো কর্ম নয়। আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য, নিজ ধর্মে আস্থা অপর ধর্মে শ্রদ্ধা করি। আমাদের রামনবমীর মিছিলে এত ঢিল পড়ে কেন? হনুমান জয়ন্তীর মিছিলে এত ঢিল পড়ে কেন? হাওড়া শ্যামপুরে বিজয়া দশমীর দিন লাইন দিয়ে দুর্গা ঠাকুর ভাঙা হয় কেন? কাকদ্বীপের সূর্যনগরে মা কালীর মূর্তি ভেঙে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয় কেন? এর কারণ মমতা ব্যানার্জি তার পুলিশকে বলে রেখেছে ওদের গায়ে হাত দেওয়া যাবে না, ওরা আমার ভোট ব্যাংক, স্পেশাল ভোট ব্যাংক। তাই মমতা ব্যানার্জি বেলডাঙ্গাতে 3 দিন ধরে এনএইচের রাস্তা রেলপথ অবরোধের পরে তিনি কলকাতায় দাঁড়িয়ে বলেন শুক্রবার তো একটু একটু করবে, আমি কি করতে পারি? এটা কোন মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে? ট্রেন আটকে দেবে যখন তখন, করমণ্ডল এক্সপ্রেসে পেশেন্টদের উপরে পাথর ছড়বে, জাতীয় সড়ক বন্ধ করবে, নবান্নর সামনে সাঁতরাগাছিতে লাইন দিয়ে 37টা বাস পুড়িয়ে দেবে। এটা কি মগের বললেন নাকি ভাই? তাই বিজেপিকে আনা দরকার। যে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, মহাকুম্ভকে মুক্তকুম্ভ বলেন, যে মুখ্যমন্ত্রী রাম মন্দির উদ্বোধনের দিন রাম মন্দির মানি না বলে মিছিল করেন, যদি প্রকৃত সনাতনী হয়ে থাকেন তাহলে একটা ভোটও এই সনাতন বিরোধী সরকারকে আপনারা দেবেন না। মা বোনেরা, নরেন্দ্র মোদীজি লোকসভা বিধানসভায় 33 ভাগ মহিলাকে এমপি এমএলএ করতে চেয়েছিলেন। জামাতের নির্দেশে যারা মেয়েদের বোরখার নিচে রাখতে চায় তাদের নির্দেশে তৃণমূল কংগ্রেস ইন্ডি জোট কংগ্রেসকে সাথে নিয়ে, আসাউদ্দিন ওয়াইসির এমআইএম কে সঙ্গে নিয়ে, মুসলিম লীগকে সাথে নিয়ে মহিলাদের বিরুদ্ধে লোকসভাতে ভোট দিয়েছে, যাতে অধিকাংশ মা বোন দিদিরা এমপি এমএলএ হতে না পারে। তাই আগামী 23 তারিখ আপনারা সবাই জোট বেঁধে বাংলা বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টির প্রার্থী চন্দ্রশেখর মণ্ডলকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করবেন। পরিশেষে বলবো, 15 বছর চোরকে দিলেন, 34 বছর বাম, 5টা বছর রামকে দেওয়ার বিনম্র আবেদন জানালাম। 34 বছর বাম, 15 বছর চোর, 5 বছর রামকে দিয়ে দেখুন, সুশাসন দেব, হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ আমরাই দেব। এখানে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী দীর্ঘদিনের বিধায়ক, তাকে মাঝখানে হাফ মন্ত্রী করেছিল, তাকে দিয়ে কোনো কাজ করতে দেয়নি। আপনারা কেন বিরোধী দলের প্রার্থীকে জেতাবেন, শাসক দলের এমএলএ কে জেতান? আমি অস্বীকার করব না। ফায়ার ব্রিগেড স্টেশন, আরবি, যে কটা কাজ হয়েছে স্বদেশ বাবুর সময় হয়েছে। 2-3টে কাজের নাম বললে স্বদেশ বাবুর সময় হয়েছে, লড়ে ঝগড়া করে করেছে, অস্বীকার আমি করব না। আর দীঘা ডেভেলপমেন্ট অথরিটিকে বাদলপুর সটিলাপুর পর্যন্ত নিয়ে যাওয়ার কাজ যদি কেউ করে থাকেন তার নাম মাননীয় শিশির অধিকারী। গোটা রামনগর 1 নম্বর 2 নম্বর ব্লকের মন্দারমণি পর্যন্ত নিয়ে গেছেন লড়াই করে। আসুন, ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে। আর একটা কথা কান খুলে শুনে রাখুন, 4 তারিখে সরকার হলে ডিসেম্বর মাসের মধ্যে রামনগরকে পৌরসভা ঘোষণা করব, দীঘাকে নোটিফাইড এরিয়া অথরিটি ঘোষণা করব এবং 6 মাসের মধ্যে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের ভোট করে চোর মুক্ত পঞ্চায়েত ব্যবস্থা করবে। সবাই রাজি? পদ্মফুল সব বুথে লিড। লোকসভায় কত লিড দিয়েছিলেন? 12,000, হ্যাঁ 10,000। ডবল করবেন তো? আরো বেশি, আরো বেশি। জয় শ্রীরাম। আর শুধু চন্দ্রশেখরকে আশীর্বাদ করলে হবে না, ভবানীপুরের জন্য আমাকে একবার আশীর্বাদ করবেন না? করবেন তো? করবেন তো? করবেন তো? করবেন তো? আমিও কথা দিলাম, নন্দীগ্রামে একবার হারিয়েছি, ভবানীপুরে আবার দ্বিতীয়বার হারাবো। ভালো থাকবেন সবাই।